আজকের গল্প ভেড়ার বেশে একটি নেকড়ে। একটা সময়ের কথা, এক পাহাড় ঘেরা ছোট্ট গ্রামে ছিল অনেকগুলো ভেড়ার পাল। গ্রামবাসীরা প্রতিদিন তাদের ভেড়াগুলোকে পাহাড়ের ঢালে চড়াতে নিয়ে যেত। সেই পাহাড়ের আরেক পাশে বাস করত এক চতুর নেকড়ে। সে বহুদিন ধরেই ভেড়াগুলোর দিকে নজর রেখেছিল, কিন্তু গৃহপালিত ভেড়াগুলোকে পাহাড় থেকে চুরি করে নিয়ে যাওয়া সহজ ছিল না, কারণ রাখালরা সবসময় নজরে রাখত। নেকড়েটা খুব চালাক ছিল। সে বুঝতে পারল, যদি সরাসরি হামলা করে তাহলে সে ধরা পড়ে যাবে বা মারাও যেতে পারে। তাই সে একদিন একটা মৃত ভেড়ার চামড়া জোগাড় করল। তারপর সেই চামড়া নিজের গায়ে জড়িয়ে ফেলল। এখন সে দেখতে একেবারে ভেড়ার মতো লাগছিল। পরের দিন সে ভেড়ার পালেতে চুপি চুপি ঢুকে পড়ল। রাখালরা বুঝতেই পারল না যে এই ভেড়ার ছদ্মবেশে একজন হিংস্র শিকারী ঢুকে পড়েছে। দিনভর সে ভেড়ার মতো আচরণ করলো, ঘাস খেলো, দৌড়াদৌড়ি করলো, এমনকি মাঝে মাঝে মেষ শাবকদের সাথে খেলাও করলো। কিন্তু রাত হতেই যখন সবাই ঘুমিয়ে পড়ল, তখন সেই নেকড়ে তার ভয়ঙ্কর রূপে ফিরে এলো। সে একটি ছোট্ট ভেড়াকে মেরে ফেলল এবং গোপনে পাহাড়ের গুহায় নিয়ে চলে গেল। পরদিন সকালে রাখালরা একটি ভেড়া কম দেখে অবাক হয়ে গেল। তারা ভাবলো হয়তো কোথাও পড়ে গেছে। এইভাবে নেকড়েটি কয়েকদিন ধরে একে একে অনেকগুলো ভেড়া হত্যা করতে লাগলো। রাখালরা খুব চিন্তিত হয়ে পড়ল। তারা গ্রাম প্রধানের কাছে অভিযোগ করল। গ্রাম প্রধান একজন বয়স্ক জ্ঞানী মানুষ ছিলেন। তিনি বুঝতে পারলেন এটা নিশ্চয়ই কোনো চালাক পশুর কাজ। তিনি বললেন, ভেড়ার বেশে নিশ্চয়ই একটা নেকড়ে আমাদের ধোঁকা দিচ্ছে। আমাদের সাবধান থাকতে হবে। সেদিন রাতে সবাই মিলে নজরদারি করল। তারা লুকিয়ে লুকিয়ে ভেড়ার পালের দিকে লক্ষ্য রাখল। হঠাৎ তারা দেখল একটি ভেড়া অন্যদের থেকে আলাদা হয়ে এক কোণায় যাচ্ছে, ঠিক যেভাবে আগের ভেড়াগুলো নিখোঁজ হয়েছে। তারা দ্রুত ছুটে গিয়ে সেই ভেড়াটিকে ধরে ফেলল। তখন দেখা গেল সেটি আসলে একটি নেকড়ে, যে ভেড়ার চামড়া পরে নিজেকে ছদ্মবেশে রেখেছিল। গ্রামবাসীরা নেকড়েটিকে ধরে ফেলল এবং আর কখনো যেন এমন বিপদ না আসে সেই ব্যবস্থা করল। এরপর থেকে রাখালরা আরো সতর্ক হয়ে গেল এবং তারা শিখে গেল সবসময় বাহ্যিক রূপ দেখেই কাউকে বিশ্বাস করা উচিত নয়।